বন্দ্যোপাধ্যায়ের মতন এত বরিষ্ঠ একজন রাজনীতিবিদ, তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি এভাবে কথাগুলো বলছেন কেন? আতঙ্কটা কি? অশনি সংকেতটা কি? যে খবর আমাদের কাছে অফিসিয়ালি এসেছে, আমরা সূত্রের খবর চালাচ্ছিলাম, একেবারে হাতে গরম যে তথ্য সমেত, নাম্বার সমেত যে বিহারের খবর এসেছে, সেটা আবারও বলছি তৃণমূল কংগ্রেসের জন্য টিভি বন্ধ করে দেওয়ার সামিল হতে পারে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর দেখে, আমি জানি না এরপরে আর কি বলবেন, কিন্তু এই ব্রেকিং নিউজটা আমাকে নিতে হচ্ছে। বিহারে ফাইনাল যে আপডেট এই মুহূর্তে, এসআইআর অর্থাৎ নিবিড়ভাবে যে ভোটার সংশোধনী করা হয়েছে, তাতে আমরা 50 লাখ বলছিলাম। এই মুহূর্তে যে তথ্য আমরা পাচ্ছি, বিহারের ভোটার তালিকা সংশোধনের চাঞ্চল্যকর তথ্য। 18 লক্ষ, আবারও বলছি 18 লাখ, 18 লক্ষ মৃত ভোটারের খদিশ। 18 লক্ষ মৃত ভোটার, 26 লক্ষ ভোটার অন্য বিধানসভা এলাকায় স্থানান্তরিত, 7.5 লাখ ভোটারের একাধিক এলাকায় নাম। এগুলো তো বাদ যাবে, পরিবর্তন হবে। বিহারের ভোটার তালিকা সংশোধনের চাঞ্চল্যকর তথ্য। ভাবুন, বিহারের মতন রাজ্যে যদি এটি হতে পারে, 18 লক্ষ মৃত ভোটার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এই সমস্যায় জর্জরিত বাংলায় বা অসমে কি হতে পারে? ইন্দ্রজিৎ, আসল ভয়টা আমি আর কেউ বলার, তোমরা সবাই বলে নিয়েছেন, আমি অনুরোধ করবো ইন্দ্রজিৎ যখন বলবেন আপনারা কেউ বলবেন না। ইন্দ্রজিৎ, ভয়ের কারণটা কি? এটাই প্রায় 50-60 লাখ ভোটার যদি বাদ হয়ে যায় যারা অনুপ্রবেশকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজত্ব ফিনিশ। না, প্রথমে আপনাকে বলি, কে আপনাকে বললো যে ভয়টা পাচ্ছি? ভয় পাচ্ছ না? না, একদম। বৃষ্টি না হলেও তোমরা টেনশন করছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী, বৃষ্টি কেন হয়নি, সূর্যের চোখ দিয়ে রাগ বেরোচ্ছে, সেইটা নিয়ে তিনি 21শে জুলাই স্টেজ থেকে বলছেন। এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো 5 বছর কেন, আরো 20 বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন, কারণ কোনো বিরোধী নেই। রোহিঙ্গা সমস্যাটা মেটাতে হবে তো ভাই। হ্যাঁ, বলতে দিন। 2 নম্বর হচ্ছে এই যে সচিত্র পরিচয়পত্র, প্রথম যিনি বলেছিলেন 90 দশকের প্রথমে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল 21শে জুলাই যে আলোচনা, এত লোক সমাগম, মানুষের জনসমাগম, সেই কারণও কিন্তু এই সচিত্র পরিচয়পত্রের দাবি। তাহলে তোমরা কেন বলছো না প্রথম জেলে ভরো বাইরে ছেলো? কিন্তু ব্যাপার, তোমাদের তো স্লোগান হওয়া উচিত, ধরো জেলে ভরো বাইরে ছেলো। না, তোমরা বলছো না। প্রবলেম তো সেখানে। ব্যাপারটা হচ্ছে যে প্রসেসে ভুল। তো আপনারা শুধুমাত্র উদ্দেশ্য, প্রসেসটা কে ঠিক করবে ভাই? অনুব্রত মণ্ডল। বলতে দিন না, আপনি তো অতি সংক্ষিপ্ত উত্তর নিয়ে কথা বলছেন। অশ্বত্থমা হতে হলে হবে, নীতি গজটা শুনতে হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজেই বললেন জন্মের সংশয়পত্র শুধু চাই। ব্যাপারটা হচ্ছে শংসাপত্র বলেছি, সংশয়পত্র। প্রচুর মানুষ আছে যাদের জন্মের শংসাপত্র নেই। আপনি যে বললেন না, বাড়িতে যদি ধাইমা দিয়ে তার ডেলিভারি হয়, 14টা ডকুমেন্টস, প্রথমত 2003 সালের আগে পাসপোর্ট দেয়া যেতে পারে। প্রত্যন্ত গ্রামে এমন জায়গায় এমন পরিস্থিতিতে মানুষ জন্মগ্রহণ করে, তাদের নেই। আমি বলছি তাদের ভোটার আইডি কার্ড আছে তো? তাদের ভোটার আইডি কার্ড আছে? অবশ্যই তো। 2003 সালের আগে তার বাবা বা মার ভোটার আইডি কার্ড আছে তো? হবে না, আধার কার্ড চলবে না। ভোটার আইডি কার্ড তার বাবা মার 2003 সালের আগে আছে তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে কোনো সমস্যা নেই ভাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।